প্রিয় শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো সামরিক বাহিনীর তথা বাংলাদেশ সামরিক বাহিনীর কিছু দুর্বলতা নিয়ে। বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীতে যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার অথবা ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল অথবা ট্রুপস ক্যারিয়ার ভেহিকল আছে, সেগুলি হচ্ছে BTR-80, কোবরা 1, কোবরা 2, ম্যাক্স প্রো এমর্যাপ, ক্রাস স্পার্টান ইত্যাদি। কিন্তু পরিতাপের বিষয় এই যে সর্বাধিক এপিসি বা ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল যেটা বাংলাদেশ সামরিক বাহিনী সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে BTR-80। কালের বিবর্তনে বর্তমানে এটি অত্যন্ত দুর্বল বিবেচনা করা হয়। দেখুন, BTR-80 উভচর এপিসি হলেও এর কোনো এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার নেই। ছোট অস্ত্রের গুলিতেও এর হাল বা আবরণ ছিদ্র হয়ে ভেতরে অবস্থিত সামরিক বাহিনীর সদস্যদের মৃত্যু ডেকে আনতে পারে। এমতাবস্থায় স্থলপথের যুদ্ধে সুরক্ষা পাওয়া কঠিন। তাছাড়া বর্তমানে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ট্রুপস ক্যারিয়ার ভেহিকল, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, আর্মি ফাইটিং ভেহিকল বা আর্মার্ড ফাইটিং ভেহিকল এবং মাইন রেজিস্ট্যান্ট যে ভেহিকলগুলি রয়েছে এগুলিকে একত্রিতভাবে অথবা একীভূত মডেলে তৈরি করা হয়। ফলশ্রুতিতে আমরা যদি একই মানের বেশি সংখ্যক যুদ্ধযান তৈরি করি অথবা ক্রয় করি তাহলে সেটা রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম পড়ে। 3 বা ততোধিক মডেলের এপিসি, ট্রুপস ক্যারিয়ার ভেসেল অথবা এমর্যাপ অথবা ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল ব্যবহার করলে এর রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত বেশি পড়ে যায়। তাই ডিজিডিপি এবং মিলিটারি ডক্ট্রিন এবং প্রকিউরমেন্ট বিভাগের সম্মানিত সামরিক বাহিনীর অফিসারবৃন্দের কাছে আমাদের সবিনয় নিবেদন, বর্তমানে এপিসি হিসাবে অথবা ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল হিসাবে অথবা মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিকল হিসাবে BTR-80 এর বদলে ZBD-08 চায়নার তৈরি অথবা BMP-3 রাশিয়ার তৈরি প্রায় 700 IFB ব্যবহার করা হোক, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি প্রায় 500 ম্যাক্স প্রো এমর্যাপ ভেহিকল ক্রয় করা হোক এবং টার্কিতে তৈরি অটোকার কোবরা 2 300-র মতো ভেহিকল যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে যুদ্ধক্ষেত্রে আমাদের সৈনিকরা নিরাপত্তা লাভ করে সম্মুখে এগিয়ে যেতে পারে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।